আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টুকি টাকি। আজকে আপনাদের সাথে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আজকে আমি আমাদের ছাদ বাগানে চলে এসেছি একটা ঝুড়ি নিয়ে, কারণ আমাদের ছোট্ট ছোট্ট টবে যে কচু শাকগুলো হয়েছিল, কচুগুলো হয়েছিল, এগুলা কিন্তু খাওয়ার উপযুক্ত হয়ে গিয়েছে। অবশ্য অনেকদিন আগেই হয়েছিল, ব্যস্ততার কারণে কচুগুলাকে কাটতে পারি নাই। তো আজকে আমাদের ছোট ছোট টবে যে কচুগুলা রয়েছে এগুলা কেটে নিব। তো এই তো আম্মু বিসমিল্লাহ বলে শুরু করে দিল কচুগুলাকে। আম্মু ব্লেড নিয়ে কেটে দিচ্ছে কচুগুলাকে। দেখুন কচুগুলা কিন্তু মাশাআল্লাহ অনেক বড় হয়েছে আমাদের ছোট্ট ছোট্ট টবের মধ্যে। এখানে কিন্তু বেশিরভাগ জারি কচু রয়েছে আর সিলেটি কচুও রয়েছে। ছোট্ট কচুগুলাকেও কিন্তু আম্মু কেটে নিয়েছে। তো আজকে আপনাদেরকে আমি জানাবো, আমি জানি সবাই জানেন কচুর উপকারিতা, তাও আমি একটু বলছি। কচুতে কিন্তু অনেক পরিমাণের ফাইবার, ফ্লোরেট ও থায়ামিন রয়েছে, যা মানবদেহের শরীরের জন্য অনেক দরকারি উপাদান। কচু খেলে রক্তের কোলেস্টেরল কমে, তাই রক্তচাপের যারা রোগী আছে তাদের জন্য কচুটা খুবই খুবই উপকারী। কচু কিন্তু আমরা সবাই জানি, ছোট থেকে শুনে এসেছি যে কচু রক্ত পরিষ্কার করে, কচু খেলে রক্ত পরিষ্কার হয়। তাহলে তো বুঝতেই পারছেন আমাদের কিন্তু কচু খেতেই হবে। আচ্ছা, তারপর আমরা আমাদের আরেকটি ক্যারটের কচু কেটে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ কচুগুলা কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে। কচুর পাতাগুলো একটু কেমন জানি হয়ে গিয়েছে, কারণ অনেকদিন হয়ে গিয়েছে, আমি বললামই। আর একটু আগে পারলে কিন্তু আরেকটু ভালো হইতো। আপনারাও কিন্তু আপনাদের ছাদ বাগানে এভাবে ছোট্ট ক্যারটের মধ্যে কচু লাগাতে পারেন। আর আমাদের ভিডিওগুলা কিন্তু কেমন লাগে এটা অবশ্যই আপনারা আমাদেরকে জানাবেন কমেন্ট করে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, স্কিপ করবেন না ভিডিওটি। তো এই দেখুন এই পাতাটা দেখুন, জাস্ট মাশাআল্লাহ কত বড় হয়েছে। ঝুড়ি তো শুধু শুধু এনেছি ভাই, ঝুড়িতে জায়গাই হচ্ছিল না। তো আমি একটা কচুর পাতা নিয়ে চলে এসেছি এখানে। আপনারা জানেন এই বিল্ডিং এর সামনে আমার ভিডিও না করলে হয়ই না। এই যে ছোট্ট একটা কচু, এটাও আমি কেটে নিয়েছি ভিডিও করার জন্য। এই যে আজকে দেখুন এক মুঠ কচু পেরেছি। মাশাআল্লাহ অনেকগুলা কচু পেরেছি আজকে। পেরেছি না, কেটে নিয়েছি। তো দেখুন আমি কিন্তু এখানে মাশাআল্লাহ এক মুঠ কচু শাক পেরেছি, কেটে নিয়েছি। মাশাআল্লাহ এখানে অনেকগুলো হয়েছে। তো আপনারাও চাইলে কিন্তু এইভাবে আপনাদের ছোট্ট ছোট্ট টবের মধ্যে কচু শাক লাগাতে পারেন। তারপর নিজের গাছে তৈরি করা জিনিসের, নিজের গাছে উৎপাদন করা জিনিসের কিন্তু মজাটাই অনেক আলাদা হয়, স্বাদটাই আলাদা হয়। তো আপনারা অবশ্যই কিন্তু চেষ্টা করে দেখবেন। আর যদি কখনো কচু গাছ লাগানো হয় বা আপনাদের কাছে থেকে থাকে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আর এই দেখুন কচু গাছগুলো কাটার পরে এই যে আম্মু কিন্তু নিচের দিক দিয়ে রেখে দিয়েছে। দেখুন কচুগুলো আবারও ইনশাল্লাহ বড় হয়ে যাবে। এই যে ক্যারটগুলিতে একটা কচু রয়েছে একটু বড়, আর বাকি সবগুলোই কিন্তু একদম ছোট ছোট। আপনাদেরকে কচুগুলা কাটার পরের অবস্থাটা দেখিয়ে দিচ্ছি। এখানে 3টা ক্যারটের মধ্যে রয়েছে। এগুলো হচ্ছে সিলেটি কচু আর বাকিগুলো হচ্ছে জারি কচু। বুঝছেন সবাই? তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। একটা ছোট্ট করে কমেন্ট করে দেবেন যে কেমন লেগেছে, অবশ্যই আমাদেরকে জানাবেন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।